সূরা নিসার ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিব যদি তোমরা সগীরা গুনাহ থেকে বাঁচো, কবিরা গুনাহ থেকে বাঁচো। এখন সগীরা গুনাহ থেকে বাঁচার অনেক উপায় আছে। যেমন আপনি যদি দৈনিক পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার যদি পড়েন, সহিহ বুখারীর ৬৪০৫ নম্বর হাদিসে আছে, কোন ব্যক্তি যদি দৈনিক পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার যদি এটা নিয়মিত পড়ে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ পাপও থাকলে আল্লাহ মাফ করে দিবে। তো এটার দ্বারা আশা করা সগীরা গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ নিশ্চিত মাফ হবে, কবিরা গুনার মাফের আশা করা। আজান দিলে আপনার সগীরা গুনাহ মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউগফারু লিল মুআদ্দিনি মাদা সাউতিহি বা আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতি। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, তার আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায়, এই পরিমাণ পর্যন্ত তার অপরাধ সমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের ময়দানে যারা মুয়াজ্জিনের আজান শুনছে তারা সাক্ষী দিবে। এমনকি আল্লাহর ভিজা শুষ্ক যত সৃষ্টি আছে, মনে করেন ভিজা সৃষ্টি, শুষ্ক সৃষ্টি আছে, এই ভিজা শুকনা যাদের উপর দিয়ে মুয়াজ্জিনের আজানটা গিয়েছে, তারাও কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এজন্য আজান দেওয়া এটা উচিত, এটা সবাই আগ্রহ করে আজান দেওয়া। 12 বছর যদি কেউ টানা আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো আজান দিলে সগীরা গুনাহ মাফ হবে, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। আর কবিরা গুনাহ মাফের আশা করা। 5 ওয়াক্ত নামাজ পড়লে মাঝের যে গুনাহগুলা হয়ে যায়, এগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, আমার পাপ হয়ে গেছে, আমি কি করব এখন? ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিস, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তুমি সালাত কায়েম করো, নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্যসমূহ পাপকে দূর করে দেয়, মিটায় দেয়। আয়াতে পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ আদায় করে, তার মাঝে যেই পাপগুলা হয়ে যায়, এক নামাজ আর পরবর্তী নামাজ, মাঝের পাপগুলা ওই পরবর্তী নামাজ ওই পাপের জন্য কাফফারা হয়ে যায়, আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দেয়। এই জন্য 1 ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজে খুব গুরুত্ব দেওয়া, নামাজ যেন ছুটে না যায়। জীবনে সবচেয়ে বেশি যেই কাজটাকে গুরুত্ব দিবেন সেটা হলো নামাজ। পেরেশানিতে পড়ছেন, সর্বপ্রথম কোনো হুজুরও বলবেন না পেরেশানিতে আছেন, কোনো পীর সাহেবকেও বলবেন না, আম্মা আব্বাকেও বলবেন না, সর্বপ্রথম আল্লাহকে বলবেন। ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ, নবী কোনো পেরেশানিতে পড়ছে তো সাথে সাথে নামাজে দাঁড়াইতেন। এজন্য আপনি সর্বপ্রথম নামাজ পড়বেন, পড়ার পর এরপরে চিন্তা করবেন পেরেশানিতে আছি, আল্লাহ আমি কি করব। দেখবেন আল্লাহ আপনার মাথায় এমন এমন বুদ্ধি দিয়ে দিবে, যেই বুদ্ধিগুলা পরবর্তী ধাপে ধাপে আপনার পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কথার কথা, আপনি নামাজের আগে একজনের কাছে আপনার পেরেশানি বলতে চাইছিলেন, কিন্তু নামাজ পড়ার পরে হয়তো আল্লাহ আপনার মাথায় এমন একটা বুদ্ধি দিবে, যার কারণে সঠিক ব্যক্তির কাছে আল্লাহ আপনাকে পৌঁছায় দিবে। আল্লাহ বুঝাবে যে তার পরামর্শ নিয়ে চলো, তাহলে তুমি সফল হবা। এরকম এটা কখন হবে? আগে নামাজটা পড়বেন, যে আমি পেরেশানিতে আছি, আগে নামাজ সর্বপ্রথম আল্লাহর সাথে বলে নেন যে আল্লাহ আমার তো এই সমস্যা। এই জন্য হাদিস দ্বারা বোঝা যায়, একটা জুতার ফিতা কিনতে যাবেন বাজারে, তো আগে আল্লাহর একটু বলে যান, আল্লাহ আমি এখন জুতার ফিতা কিনতে যাব, আমার এই জুতার ফিতাটা যেন ভালো হয়। ঠিক আল্লাহ আপনাকে ভালো একটা দোকানদারের কাছে পৌঁছায় দিবে। আল্লাহ আমি সুই কিনতে যাব বাজারে, আমার সুইটা যেন ক্ষতিকারক সুই না হয়,
এটা যেন ভালো হয় মাবুদ, এই সুই দিয়ে যেন কোনো মানুষ কষ্ট না পায়। ঠিকই আল্লাহ আপনাকে সঠিক জায়গায় পৌঁছায় দিবে, মানে আগে আল্লাহকে বলে নেন বিষয়টা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। বলছিলাম সগীরা গুনাহ মাফ হয় অনেকভাবে। কবিরা গুনাহ মাফের জন্য শর্ত হলো আপনার তওবা করতে। তওবায় যে গুনাহগুলো আপনার মাফ করবে আল্লাহ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হকগুলো আল্লাহ মাফ করবে, এর জন্য শর্ত হলো তিনটা। বান্দার হক আল্লাহ মাফ করে দিবে, এর জন্য শর্ত হলো আগের তিন, আরেকটা হলো চারটা। আল্লাহর হকগুলো আল্লাহ মাফ করে দিবে, এর জন্য শর্ত আছে তিনটা। আর বান্দার হক সহ আপনার যদি মাফের দরকার হয় তাহলে শর্ত আগের তিনটা, আরেকটা, মোট কয়টা হবে? চারটা। এক নাম্বার তওবার শর্ত হলো আপনি আল ইকলাউ আনিল মাসিয়া, এক নাম্বার শর্ত আপনি গুনাহ থেকে ফিরে আসবেন। দুই নাম্বার শর্ত আর নাদামু আলাল মাসিয়া, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ছি ছি আমি এটা কি করলাম, এরকম অনুতপ্ত হওয়া। তিন নাম্বার আল আজমু বিল জাজাম, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। এই হলো তিনটা। এই তিন শর্ত খাঁটিভাবে যদি পাওয়া যায়, গুনাহ ছেড়ে দিলেন, গুনার উপর অনুতপ্ত হলেন, প্রতিজ্ঞা করলেন আর করবেন না। দেখেন, গুনাহ ছেড়ে দিলাম, গুনাহের উপর অনুতপ্ত হলাম, প্রতিজ্ঞা করলাম আর গুনাহ করব না। যদি খাঁটি শর্তগুলা পাওয়া যায় আল্লাহ আপনার তওবা কবুল করবেন। রয়ে গেল আরেকটা, সেটা বান্দার হক। বান্দার হক যদি আপনার জিম্মায় থাকে সেক্ষেত্রে আপনি বান্দার কাছ থেকে এটা ক্ষমা চেয়ে নিতে হবে। বান্দার কাছে গিয়ে আপনার এটা ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি তো ওই ব্যক্তির কাছে একটু ঋণী আছি, কি করার, তো আর বাস সোজা হিসাব আপনি তার কাছে যাবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি তো ওই ভাইয়ের কাছে যাইতেছি, এটা কোনোভাবে মাফ করানো যায় কিনা। অবশ্যই আল্লাহ সহজ করে দিবে। আপনি তার কাছে যাবেন, যাওয়ার পর বলবেন আপনি আমার কাছ থেকে 5,000 টাকা পাইতেন, এইভাবে আপনার টাকাটা আমি নিয়েছিলাম কিন্তু আপনি বুঝতে পারেন নাই, আমি এখন পরিশোধ করতে চাইতেছি। এটা হলো একটা, পরিশোধ করে দিলেন। আর একটা হলো পরিশোধ করতে পারতেছেন না, বলে নেন যে আমি তো এখন পারতেছি না, আমার কোনোদিন যদি তৌফিক হয় আমি আপনার অবশ্যই টাকাটা দিয়ে দিব। তিন, আমি যদি কোনোদিনও দিতে না পারি তাহলে বুঝবেন আমার আসলে সামর্থ্য হয় নাই দেওয়ার, আপনি আমাকে মাফ করে দিন, প্রয়োজনে পায়ে পড়ে যান, কিন্তু তার কাছ থেকে এটা আপনি মাফ নিতে হবে। বান্দার হক তো, এটা আপনি তার কাছ থেকে মাফ নিতে হবে। যেভাবে পারেন তার হকটা আপনি আদায় করে দিতে হবে। এজন্য জমি জামা খুব সতর্ক থাকবেন। কারো জমির এক বিগত পরিমাণ মাটিও যেন আমি আত্মসাৎ না করি, আমার অংশে যেন না আসে, আমি যেন তার হক নষ্টকারী না হই। জিন্দিগিতে একটা কথা মনে রাখবেন, আমি প্রায় সময় বলি, বলেন আমার সাথে যেন মনে থাকে, বলেন জীবনে ঠকে গেলেও বলেন কাউকে ঠকাবো না, মাজলুম হয়ে গেলেও জালেম হব না। এই দুইটা কথা জীবনে মনে রাখবেন। মনে করেন আপনি চলার পথে দেখবেন আপনারে একজনে ঠকায় দিছে, বুঝছেন, আপনি মেনে নিলেন, ঠিক আছে আল্লাহ আমারে আসলে এমন করলো, কিন্তু ওরে আপনি ঠকাইতে চান না, আপনি ঠকে গেছেন মেনে নেন। আপনি মাজলুম হয়েছেন মেনে নেন, তো আপনি জালেম হয়েন না। তাহলে মানে এমন না যে আপনি ইচ্ছা করে ঠকে যাবেন, এমন না, মানে আপনারে কেউ জোর করে ঠকায় দিছে, আপনি আবার তাকে ঠকাইতে চান না। আপনি ঠকে গেলে, আপনি জীবনে যদি ঠকেও যান কাউকে ঠকাবেন না, জীবনে যদি আপনি মাজলুম হয়ে যান কাউকে আপনি জুলুম করবেন না। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনে চলার পথে কখনো যদি কিছু সময় ঠকেও যাই, কাউকে আমরা ঠকাবো না। কিছু সময় যদি মাজলুম হয়েও যাই, আমরা কখনো জালেম হব না। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে প্রিয় ভাইয়ারা, তওবা কবুলের শর্ত মোট কয়টা পেলাম? 4টা। গুনাহ থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে আর করব না, আর 4 বান্দার কোনো হক থেকে থাকলে সেটা আদায় করে দেওয়া। আল্লাহ কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। আবার প্রথম কথায় চলে যাই। পাপ মৌলিকভাবে 2 প্রকার। 1 নাম্বার আদেশগুলা ছেড়ে দেওয়া, 2 নাম্বার নিষেধগুলা করা পাপ। এটা কোত্থেকে আসলাম? সূরা আনামের 120 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আদেশ করছে ওয়াদারু, তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি, প্রকাশ্য পাপ, ওয়া বাতিনা, গোপন পাপ। আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য গোপন পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকে যেন আমরা প্রকাশ্য আর গোপন গুনাহগুলা ছেড়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।